শুভ সকাল আমার প্রিয় পরিবার। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে কী বার? আজকে শুক্রবার। ঘুম থেকে উঠে সব কাজ সারলাম, সেরে জামা কাপড় ধুয়ে, এখনও মাথা টাথা কিচ্ছু আশ্রয়নি। জামা কাপড় ধুয়ে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি। তো জয় গুরু জয় রাম। যত আমার ভিউয়ার্স দিদি ভাইয়েরা বোনেরা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিও দেখার জন্য এবং ভালোবাসার জন্য। অসংখ্য ধন্যবাদ তোমাদের। যাই হোক, তোমরা এরকমই পাশে থেকেও ভালো মন্দ দেখে ভিউটা দিও। যেরকমই করি না কেন, বুঝতেই তো পারছো বয়স হয়েছে, এখন কি করছি না করছি আমি নিজেই বুঝতে পারি না। তার মধ্যে শরীরটা বেশি ভালো যায় না। সকালের দিকটা যদিও বা একটু ভালো থাকে, বিকালের দিকটা একদম শরীরটা চলে না, এরকম হয় আর কি। তো যাই হোক, তোমরা পাশে আছো, এটাই আমার অনেক বড় পাওনা। এর চেয়ে পাওনা আর কিছু হয় না। তো চলো বাদ বাকি কাজ সেরে নিয়ে আর কথা বলি। আরেকটা কথা বলতে ভুলে গেছি। ডেলি মনে করো ছাতু, রুটি, ডালিয়া এগুলো করে দিই। ছাতুই বেশি খায়। তো কালকে বিকিকে বলেছিলাম যে ম্যাগি নিয়ে আসিস, তো ম্যাগি আনলে পারে একটু সকালবেলা ম্যাগি সেদ্ধ করে দেবো মাঝে মধ্যে। তো কালকে রাত্রে ম্যাগি এনেছে, তো ওই ম্যাগি সেদ্ধ করে দেবো ওকে, ওটাই বসিয়ে দেবো। আর রিয়া তো ভোরবেলা উঠে থাইরয়েডের ওষুধ খায়। থাইরয়েডের ওষুধ খায়, তো ও খেয়ে থাইরয়েডের ওষুধ খেয়ে চা খেয়ে ওই শুয়েছে। আর কালকে কালকে এত পাটা ফুলেছে ওর, অস্বাভাবিক, মনে হয় কি ফেটে মনে হয় জল বেরিয়ে যাবে, এইরকমভাবে ফুলেছে। আর বাবু হয়ে হাঁটু ভাঁজ করে বসতেই পারছিল না, খুব কষ্ট হচ্ছিল। তো ওরকম করেই তো লাইভ করলো। সারাদিনই আমাকে বারবার ডেকে বলছে, মা আমার বসতে খুব কষ্ট হচ্ছে, বাবু হয়ে বসতে পারছি না, পা মেলে বসতে পারছি না। তো এর আগেও ওই সায়েদা আহমেদ দিদিভাই বলেছিল বালিশের উপরে পা উঁচু করে পা রাখতে। আর তোমরাও কেউ কেউ বলেছো বালিশের উপরে উঁচু করে পা রেখে দিতে। তো দেখি বললো যে হ্যাঁ ওরকম করেই রাখবো। তো কালকে রাতে ওরকম করে রেখেছে কিনা বলতে পারবো না। আর ঘুমিয়ে পড়লে তো বোঝা যায় না, না বালিশে পা আছে না কোথায় পা আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, তোমরা অনেক ভালো ভালো উপদেশ দিচ্ছ, আশীর্বাদ করছো, ভালো ভালো সব শিখিয়ে দিচ্ছ, কি করলে কি হবে, কি করলে ভালো হবে। এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের। চলো ওর ম্যাগিটা বসিয়ে দিই। 8:30 মনে হয় বেজে গেছে, ও এখনই উঠে পড়বে, 9:45 সময় উঠে পড়বে। কথা বলার আগে ভাবি এর কথা বলবো ওর কথা বলবো, কিন্তু কথা বলতে বলতে ভুলে যাই। তো সুতপা গোস্বামী আর দীপা দে, তোমরা কমেন্ট করেছো যে দিদিভাই তোমাদের ভিডিও খুব ভালো লাগে। আর দীপা দে লিখেছে তোমাদেরকে খুব ভালো লাগে, তোমাদের ভিডিও ভালো লাগে। তো এরকম কমেন্ট করবে মাঝে মধ্যে, তাহলে আমার মনটা একটু ভালো লাগবে যে হ্যাঁ আমি ভালো করতে পেরেছি। তো এই ভালো লাগার জন্য আর ভিডিও দেখার জন্য, ভিউজ দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আর বলার ভাষা নেই আমার কাছে ধন্যবাদ দেওয়া ছাড়া। এটাই আর কি। যাই হোক, দিদি ভাই ভেবে যে আমার পাশে আছো, এটাই আমি এর আগেও বললাম, এটাই আমার অনেক বড় পাওনা। আর তোমাদের জন্য আমি কিছু করতে পারছি আর কি, কিছু টাকা পয়সা পাচ্ছি তোমরা ভিউ দিচ্ছ জন্য। সে যেই হোক, যত দিনেই হোক না কেন, তবু তো পাচ্ছি, আমার অনেক উপকার হয়। দেখো তোমাদের জন্য আমি টিভি কিনতে পেরেছি, ফ্রিজ কিনতে পেরেছি, টুকিটাকি কয়েকটা জিনিসও কিনতে পেরেছি, এই আর কি। তো চলো, পাশে আছে জন্য এগুলো করতে পারছি। ভবিষ্যতে আশা করি আরও কিছু করতে পারবো। তো এর মধ্যে কর্তামশাইয়ের শরীরটা খারাপ হয়ে গেল, জানি না কবে উনি সুস্থ হবে, কবে ভালো হবে, কবে গাড়ি চালাতে পারবে কি না পারবে সেটাও বলতে পারছি না। তো চলো কাজ শুরু করি। তো এখানে ম্যাগি সেদ্ধর জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। একটাই কাঁচা লঙ্কা দেবো, ও বেশি ঝাল খেতে পারে না। আর এই যে দুটো ম্যাগি, আর এখানে এই যে জল ফুটছে, ম্যাগি দিয়ে দেবো এখন। তার আগে দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা। পেঁয়াজ সবটাই দেবো না, এই যে এটুকু রেখে দেবো, দিলে বেশি হয়ে যাবে আর কি। তো এখানে চা হচ্ছে, চা নামিয়ে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে ম্যাগি হচ্ছে, ম্যাগি হয়েই গেছে, মশলা দিয়ে নামিয়ে নেব এখন।
দুধটা তো একদমই কম হইল রিয়া। তো ওই যে গ্যাস শেষ হয়ে গেছে, এইদিকে ভাত বসিয়েছি, ছোলা সিদ্ধ বসিয়েছি, দেখি গ্যাস শেষ। তো ওই যে বড় বৌমাকে ডাকলাম, আমি তো কিছুতেই পারলাম না ঠিক করতে, তো ওই বড় বৌমা এসে লাগিয়ে দিল। ঠিক আছে যাও এখন, হ্যাঁ জ্বালাই দেখি, না যদি না হয় তাহলে আবার ডাকবো। তো দেখো রিয়ার পা ফুলে কি অবস্থা, এই জায়গাটা ট্যাপ খেয়ে গেছে, চাপা ছিল মনে হয়। আর এই যে দেখো কালকের থেকে এত পরিমাণে ফুলেছে, মনে হচ্ছে যেন ফেটে মনে হয় জল বেরোবে, এইরকম অবস্থা। তো এখন একটু কম লাগছে, কালকে দুপুরের থেকে মানে বেশি হয়েছিল। তো ওই দুপুর হতে হতে আবার হয়ে যাবে। পায়ের তালুও ফুলেছে, এই যে পায়ের তালুও ফুলেছে, আর উপরটাও ফুলেছে। আর এই জায়গাটার অবস্থা দেখো, এই জায়গাটা ট্যাপ খেয়ে গেছে ফুলে, আর এই জায়গাটা একদম মানে জলে টস টস করছে অবস্থা। তো সকালে তোমাদের বলেছিলাম, রাতে ও শুয়েছে কি না বলতে পারবো না, বালিশের উপরে পা দিয়ে। তো জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ রাতে বালিশের উপরে পা দিয়ে শুয়েছিলাম। আর এখন এই যে বালিশের উপরে পা দিয়েই বসে আছে। মানে এত পরিমাণে ফুলেছে বলার কথা না, এখনও তো আরও মাস বাকি আছে। কি হবে বলতে পারছি না, টেনশন হচ্ছে পুরো। ও টেনশন করছে, আমিও টেনশন করছি। আর তোমরা যদিও বা বলছো অত টেনশন করো না, এই টাইম হয়। তো অনেকে বলছে আমার 8 মাসে ফুলেছে, অনেকে বলছে আমার 9 মাসে ফুলেছে। তো ওর তো 7 মাস চলছে, তো এখনও বাকি আছে 2 মাস 3 মাস এখনও বাকি আছে। তো কি হবে, ডেট এখনও 10-12 দিন ডেট আছে ডাক্তারে যাওয়ার। তো কয়টা দিন যাক কষ্ট টষ্ট করে, তো একবারে ডাক্তারের কাছে যাবে। যা ওষুধ দিয়েছিল সেই ওষুধগুলো আছে এখনও, তো ওষুধগুলো শেষ হয়নি। যদি অন্য কোনো ওষুধ দেয় তাহলে তো আবার এই ওষুধগুলো কিছু কিছু বাতিল হবে। যেমন আগের মাসে যখন নার্সিংহোমে ভর্তি হলো, কিছু ওষুধ বাতিল হয়েছে। তো পয়সার জিনিস না, মানে গায়ে লাগে আর কি। তো যাই হোক, ওষুধগুলো আরও কমে আসবে যখন, তখন না হলে 2-4 দিন আগেই পাঠিয়ে দেবো যে যাও ডাক্তারের কাছে, এই আর কি। তো চলো, ওইদিকে ভাত হয়েছে, কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ছোলা সেদ্ধ হয়ে গেছে। ছোলাটা একটু বেশি করেই দিয়েছি, কেননা সন্ধ্যাবেলা ওই কদিন ধরে কর্তামশাই বলছে একটু ছোলা ভেজে দিও। তো সন্ধ্যাবেলা ওই ছোলা ভেজে দেবো ওনাকে, ওই জন্য একবারে বেশি করে সিটি মেরে রেখেছি। তো চলো রান্না সেরে নিই। মাচালাকে ফোন করলাম, বললো আসছি, তো তবু আধা ঘন্টার উপরে হয়ে গেল, এখনও কোনো পাত্তা নেই। হয়তো আবার কালকের মতোই হবে নাকি জানি না। তো কালকে পরশুদিন রাতে বিকি ডিম এনেছিল, ডিম ছিল, সেটা রান্না করেছি। আর আজকে 3 জনের জন্য 3টা সেদ্ধ করেছি। রিয়ার বাবার খাওয়া হয়ে গেছে, এখনই আমারটা খাবো। তখন ওর ডাকলো, দেখো মা পায়ের এই অবস্থা। তো ওই যে ওর কাছে এসে বসেছি। তো যাই এখন ডিম সিদ্ধ খেয়ে রান্না করব। তো দিদিভাই ওই যে ডিম সিদ্ধ খেতে বলেছো, ওই রিয়া 3টা সেদ্ধ করলাম, একটা রিয়াকে দিয়েছি, একটা রিয়ার বাবাকে দিয়েছি, আর এই যে একটা আমি নিয়েছি। তো চলো খেয়ে নিই।
তো কচুর শাক বসিয়েছিলাম এখানে, আর শাকটা একদম শুকিয়ে গেছে না, ভালো করে সেদ্ধই হয়নি। দিয়ে দিয়েছি ফোড়নে হচ্ছে কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর কাঁচা লঙ্কা কিছু কচু শাকের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, এই আর কি। তো এতবেলায় মাছওয়ালা আসলো, এই যে এখানে পাবদা মাছ নিয়েছি 300 গ্রাম 120 টাকা দিয়ে। তো চলো ধুয়ে নিয়ে আসি। আর এখানে কচুর শাক হয়ে গেছে, মাছ ভেজে কতম শাকে ভাত দেবো, মানে খাইয়ে দিতে হবে মাছ থাকলে। কালকে অবশ্য নিজে নিজেই খেয়েছে, টাইম হয় নাই আমার। আর কত খাইয়ে দেবো বলো তো, ওই জন্য মেখে দেই, হাত দিয়ে খেয়ে নেয়। আর আজকে তো মাছ আছে, যেহেতু মাছ ভাজা দিয়ে খাবে, তাহলে তো খাইয়ে দিতে হবে মাছের কাটা বেছে। আর রিয়ার পুরো খিদা পেয়ে গেছিলো, কচু শাক হয় নাই, ওকে একটা ডিমের অমলেট করে দিয়েছি। ডিমের অমলেট দিয়ে কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে, নুন তো নেয় নাই, ডিমের অমলেট দিয়ে মেখে খেয়ে নিয়েছে। মাছের ঝোলের জন্য এখানে নিয়েছি আলু আর কচু, আর এই যে ডাঁটা। মাছ ভাজা হয়ে গেছে, আর ফোড়নে দিয়েছি গোটা জিরে। হয়ে গেল আমার মাছের ঝোল। তো এই যে আজকেও আমরা তিনজনে একসাথে খেতে বসে পড়বো। তো ওটা হচ্ছে আমার ভাত, এটা হচ্ছে বাবার ভাত, আর এটা হচ্ছে মায়ের ভাত। না, এটা বাবার, এটা আমার। ও আচ্ছা 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 আচ্ছা, ভুলে গেছি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ওই ঘরে যাব, মাদের ঘরে, একসাথে তিনজন বসে খেয়ে নেবো। তো দুপুরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড় কয়েকটা ছিল, তো সে কটা যে তুলে নিলাম। তো এখন গিয়ে হচ্ছে রেস্ট করব। যা রোদ দিয়েছে না, সেই রোদ দিয়েছে। সবাই কমেন্টে বলেছে যে বৃষ্টি হচ্ছে, কলকাতার ওইদিকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, আমাদের দিকে বৃষ্টিই নেই। মানে যেটুকু খাওয়ার ওই একটুখানি হচ্ছে, আবার যেইকে সেই গরম দিচ্ছে। এত গরম না, কি বলবো, আর থাকা যাচ্ছে না। আর এই যে এই নাইটিটা যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাসির সাথে দিনকা পরেছিলাম। এই নাইটিটা হচ্ছে দিদিভাইয়ের, মানে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম যখন ওই যে মা আর দিদিভাইয়ের জন্য দোকানে গিয়েছিল, তো পাশেই একটা মানে মুদি কী যেন জিনিস আনতে গিয়েছিলো, তো পাশে একটা কাপড়ের দোকান ছিল, ওখান থেকে দুটো নাইটি এনেছে। এই একটা, আর একটা হচ্ছে হলুদ রঙের আছে, দিদিভাই পরেছিল। তো এখানে রেখেছিল, আমি আবার বাসির সাথে দিন এই নাইটিটা আমি নিজে নিয়ে পরে নিয়েছিলাম। তো এই যে তোমরা দেখো নাই, ওদিনকাই রেখেছিল, তারপরে আর পড়া হয়নি। তো ভাবলাম আজকে এটা পড়ি। তো ওই যে, কারণ তোমরা তো জানো না, এটা তো দেখানো হয়নি, যে এই নাইটিটা তো দেখানো হয়নি। মানে দেখানো হয়নি বলতে দেখানো হয়েছে, আমার ঠিক মনে পড়ছে না দেখানো হয়েছে কিনা। এনেছিল এই একটা কালার, আর একটা হচ্ছে হলুদ হলুদ কালার। হ্যাঁ, তো আমার মনে পড়ছে না, যেদিন ওই যে কুটি আমাকে মেহেন্দি পড়াচ্ছিল ওদিনই এনেছিল। না 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 না, ওদিন না, তার আগের দিন মনে এনেছিল। তো দেখানো হয়েছে কিনা আমি বলতে পারবো না, ওই জন্য বলে দিলাম। এটা দিদিভাই এনেছিল দুটো নাইটি, তো ও একদিন ওই নাইটিটা পরেছিল, আর এই নাইটিটা ঘরেই ছিল, আমাদের ঘরেই ছিল। তো এটা নিয়ে আবার ওদিনকে আমি পরে নিয়েছি। তো এই আর কি, আকাশে একদম ঝকঝকা পরিষ্কার, ঠিক 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 আকাশ একদম ঝকঝকা, বৃষ্টির কোনো ইসে নেই, মেঘও নেই, কিছু নেই। এত গরমে না থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম লাগছে। মানে ঘরে যে বিছনায় মানে বসে আছি, যে বিছনা পর্যন্ত গরম হয়ে গেছে, এত গরম লাগছে। আজকে আবার যেইকে সেই গরম দিয়েছে। তো যাকে চলো, বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, দেখো হাওয়াও দিচ্ছে না। এখন ঘরে গিয়ে রেস্ট করি, ভেতরে গিয়ে বসে দেখি যদি ঘুম আসে তো।
তো এই যে বিকি কাছ থেকে আসার সময় এই যে 3টা এই যে মাছ নিয়ে এসেছে, এই দেখো, একটা কালো আর দুটো হচ্ছে হলুদ। এই যে তো এই যে মা হচ্ছে সন্ধ্যার টিফিন করছে, সন্ধ্যার না, এখন এই যে লাইভ শেষ করে তারপরে ওই যে পরশুরাম সিরিয়াল দেখে তারপরে মা এই যে আসলো। এই যে ছোলা সিদ্ধ করে রেখেছে, এটা তো তখনই করে রেখেছিল যখন ওই যে কচুতে ছোলা দিয়েছিল। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছে, পেঁয়াজ লঙ্কা আর হচ্ছে ধনেপাতা। আর এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছে। তো ছোলা দিয়ে দিয়েছি, এই যে নুন দিয়ে দিচ্ছি, আর একটু ভাজা ভাজা করে পেঁয়াজ দিয়ে দেবো, তারপরে লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। সামান্য একটু ভাজা ভাজা করে দেবো আর কি। তো এই যে মায়ের ছোলা ভাজা হয়ে গেল। এখন হচ্ছে বাবারে কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো এখন ঘুরিতে পারছে 15টা। তো একটু পরে বিছনা পাড়াপাড়ি হবে, তারপরে হচ্ছে রাতে খাওয়া দাওয়া শুরু। তো এটা কথা বলার ছিল, গতকালের ভিডিওতে একজন কমেন্টে বলেছে যে তোমরা হচ্ছে নিজেরা খেয়ে বাঁচো না, ঠাকুরকে কী দিবে। হ্যাঁ, আসলে তোমরা মানে তুমি তো জানোই যে মা এখন একা একা সমস্ত কাজ করছে, ঠিক আছে, সমস্ত কাজ টোটাল নিজে যে বিশ্রাম করবে সেই বিশ্রামটুকু পায় না, ঠিক আছে। ওই বিকালবেলা কাজটা সেরে ওই একটুখানি শুয়ে থাকে, ওই কোনো সময় শুয়ে থাকে যে ঘুমিয়ে পড়ে, একটুখানিক্ষণের জন্য ঘুমায়, তারপরে উঠে আবার জল টল ভরে, তারপরে আবার সেই আমি আর মা দুজন মিলে লাইভে বসি, তারপরে আবার ধরো একটুখানি টিভি দেখলো, না হলে আবার রুটি করা, যদি রুটি করার কাজে চলে যায়। তো সময়টা কোথায় পায়, সারাদিন তো কাজেই চলে যায়। তো ওরকম করে না কমেন্টে করে বলো না, আমি তোমাকে এর আগেও বলেছি যে তুমি ওরকম ধরনের কমেন্ট করবে না, ভালো কমেন্ট করলে করবে, নইলে আমাদের কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে। কারণ এতে কি হয়, এদের মা হচ্ছে সেই কষ্ট পাচ্ছে, ঠিক আছে। এটা যখন কমেন্টটা যখন পড়বে তখন কিন্তু মা কষ্ট পাবে দেখে, যে মা নিজেই দুঃখ করে বলছিল, কিন্তু সেটা তুমি ভালো মতনই জানো ভিডিওতে মা কি বলেছে, যে ঠাকুর মনে আমার থেকে নিবে না কিছু। হ্যাঁ, এর জন্য এরকম যে এই যে অন্যদিন মাছের এত ডাক পাই আর আজকেই মাছের ডাক কোনো নেই, ঠিক আছে, মাছের কোনো ডাক নেই, আমাকে আর উল্টা দেরি হচ্ছে, তার থেকে ডিমই করবো নাকি এরকম টাইপের মা ভিডিওতে বলেছিল, মাছের এখনও ডাক নেই। তো এটা কি মানে যেটা ঘটনা ঘটছে সেটাই মা ভিডিওতে বলছে, তাতে এমন করে বলাটা ঠিক না। কারণ তাতে ভিডিওটা যে তুমি ভিডিওতে কমেন্টটা যে করেছো তাতে আমার খারাপ লেগেছে, ওরকম করে কমেন্টটা করো না, মা যখন দেখবে তাতে খারাপ পাবে। আর তো ভালো মতনই জানো সব কিছু, এতে আর ভিডিওতে আর কিছু বলার নেই, একই কথা বারবার বলতে ভালোও লাগে না, যে তোমরা দেখছোই, তোমরা না, তুমি দেখছোই যে মাই সমস্ত কাজ একা সামলাচ্ছে সব কিছু, ঠিক আছে। তো ওইভাবে বলো না, আমি ভালো মতন করে বলছি, এর আগেও তোমাকে ভালো মতন করে আমি বলছি যে দেখো ওইভাবে কোনো কমেন্ট করো না, যাতে খারাপ লাগে আমাদের। বা তুমি অন্য কাউকে দিদিভাইকে নিয়ে অনেক কথা বলেছিলে, তখনও আমি বলেছিলাম যে ওরকম ধরনের কমেন্ট করবে না, কারণ সে যখন দেখবে তাতে সেও খারাপ পাবে, তাই না। তো ওরকম করে বলো না। হ্যাঁ, আবার অনেকে আবার তোমরা বলতে পারো যে ভিডিওতে নেগেটিভ কমেন্ট এইসব আসে, নেগেটিভ পজিটিভ কমেন্ট আসে ঠিকই, আসে না এটা আমি বলবো না, আসে ঠিকই, কিন্তু একটা বলার মধ্যেও কিন্তু একটা ব্যাপার আছে। ওরকম করে তুমি যদি একই কোনো আমাদের পিছনেই পড়ে থাকো, একই কথা, কোনো কিছু একটা কেউ যদি কিছু বললো সেটা নিয়ে তোমরা এই যে বসে থাকো, হ্যাঁ, অনেক কথা বলছো, এর আগে অনেক কথা বলছো, আমি ভিডিওতে বলেছি, ঠিক আছে, এরকম করে বলো না। মা তো না খেয়েই ছিল, এমন তো না যে ভাত টাত মা খেয়ে নিয়েছে তারপরে পূজা দিতে পারেনি বা পূজা দিতে মন চায়নি এরকম কিছু, সেটা তো না, মা তো না খাই ছিল, মা তো শুধু লাল চা খেয়েছিল, শুধু পূজা খালি ওই দিতে দেরি হয়ে গেছিলো, তারপরে বাবাকে খাওয়াতে লাগে, এই জন্য আমার হাতে তো বাবা খায় না, প্রথম কয়েকদিন খেয়েছিল, তারপরে আসল কথা আমার হাতে খেতে একটু কেমন লাগে, আসল মাকে যেটা বলতে পারে আমাকে সেটা না বলতে পারে, ঠিক আছে, অনেক ব্যাপার থাকে, তো ওই জন্য মাই খাওয়াই দেয় বাবাকে। তো এখন হচ্ছে ব্যাপার, স্নান টান হয়ে গেল বাবা, তারপরে স্নান টান হয়ে যাওয়ার পরে দেখবে খিদে পেয়ে যায় কিন্তু, তো যে বাবা বেশিক্ষণ বসে থাকলে জানোই তোমরা বাবার একটু মাথা গরম হয়ে যায়, যদি রেগে যায় মা ওই ভয় থাকে, ওই জন্য তাড়াহুড়ো করে পুজো, আগে যদি হয়ে যেত রান্নাটা তাহলে কি পূজাটা তাড়াতাড়ি ধীরে সুস্থে দিতে পারতো, এই আর কি কথা। হ্যাঁ, তাই মা দুটা দুঃখ করে মা ভিডিওতে বলেছে, তারই সাথে যে তুমি এমন করে বলবে, আমি বলছি তো তোমাকে, ভালো কমেন্ট হলে করবে, হলে করবে না, ঠিক আছে। এর আগেও বলেছি, এক কথা বারবার বলতে ভালো লাগে না, এটা শুনে নিও তুমি,
যাকে বলছি সে ভালো মতনই বুঝতে পারবে। তো চলো আর বেশিক্ষণ কথা বলবো না, কথা বাড়াবো না, গরম লাগছে আজকে, যা এখানে যা গরম পড়ছে না, খুব গরম পড়ছে। ফ্যান মানে একটুখানি যে অফ করে আছি ভিডিও করলাম, আমি ঘেমে চলে যাচ্ছি, মানে কারণ শুধু আমার না সবার গরম লাগছে। বিকি তো ওই যে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি দেখি না তাহলে ও বাইরে আছে যেহেতু, তাহলে আমি ভিডিওটা কিছু কথা হচ্ছিল, এই কথাটা বলা হয়ে গেল, আমি শেষ করে দিই একবারে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।